এমনটি দেখা যায়নি আগে। ইরানকে অনেক আগ থেকে বিভিন্ন কলাকৌশল, ইলেকট্রনিক বা সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা দিয়ে আসছিল রাশিয়া ও চীন। গেল ২০২৫ সালের জুনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের দ্বারা ইরান আক্রান্ত হলে বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছিল দেশ দুটি। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ইরান ব্যর্থ হলে রাশিয়া ও চীন যে যুক্তরাষ্ট্রের চাপে পড়বে তা ভালোভাবেই জানে দেশ দুটি। তাই পরোক্ষ বা গোপন সমর্থন বাদ দিয়ে প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে এই দুটি দেশ। সামরিক জায়ান্ট বিমানে টানা শিপমেন্টের পর আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। এখন হরমুজ প্রণালীতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে চীন ও রাশিয়া। ইতোমধ্যেই চীন ভয়ঙ্কর দুটি ক্যারিয়ার কিলার নৌবহর এবং রাশিয়া দুটি নৌবহরের যুদ্ধজাহাজ বহর পাঠিয়েছে সেখানে। এর পাশাপাশি উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল সজ্জিত ফ্রিগেট ও ডেস্ট্রয়ার মোতায়েনের খবরও পাওয়া গেছে। এ যেন অসম যুদ্ধের প্রস্তুতি, অর্থাৎ ওমান সাগরের গভীরে মোতায়েন আছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন, আর আব্রাহাম লিঙ্কনের বিপরীতে পারস্য উপসাগর এলাকায় মোতায়েন আছে চীনের শক্তিশালী নৌবহর। ইতোমধ্যে দক্ষিণ চীন সাগর থেকে আরও দুটি ফ্রিগেট ও ডেস্ট্রয়ার পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে নিয়ে আসার কথা জানিয়েছে চীন। গেল সপ্তাহের মঙ্গলবার স্মার্ট কন্ট্রোল ওভার দ্য স্ট্রেট অফ হরমুজ নামে বড় আকারে নৌমহড়ার সময় অস্থায়ীভাবে বন্ধ করে দেয় হরমুজ প্রণালী। এর কয়েকদিন পর চীন রাশিয়াকে নিয়ে আরেক মহড়া শুরু করে ইরান, যার লক্ষ্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিশ্বের জলপথগুলোর মধ্যে সামুদ্রিক নিরাপত্তা এবং আভিযানিক প্রস্তুতি বাড়ানো। আটলান্টিক মহাসাগরে ফ্রান্স ও ব্রিটেন দ্বারা রুশ তেল ট্যাঙ্কার জব্দের উত্তেজনায় আটলান্টিক ও বাল্টিক সাগরে রাশিয়া মোতায়েন করে দুটি পূর্ণাঙ্গ নৌ ফ্লিট, যাতে আছে ফ্রিগেট, ডেস্ট্রয়ার এবং স্টিলথ যুদ্ধবিমান। শুধু মধ্যপ্রাচ্য ও বাল্টিক সাগরে নয়, জাপান সাগরেও আরেকটি নৌবহর মোতায়েন করেছে রাশিয়া। অন্যদিকে আফগানিস্তানে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দুদিন আগে প্রকাশ্যে ঘোষণা দিয়ে রেখেছেন, ইরানে মার্কিন হামলা হলে আফগান মুজাহিদরা সশস্ত্র যুদ্ধে ইরানের হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে। এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিও যোগ দিচ্ছে ইরানে মার্কিন হামলায়। সম্ভাব্য মার্কিন হামলা প্রতিরোধে ইরাকি জনগণের মাঝে দেখা গেছে প্রস্তুতির। ইরাকি মিলিশিয়া ও ইরান সমর্থিত গোষ্ঠী আল নুজাবা একটি নতুন কর্পস সিস্টেম চালু করেছে। এই সিস্টেমের আওতায় ইরানে যুক্তরাষ্ট্রের হামলা হলে এসব বাহিনী তাদের নেতৃত্বের অনুমতির অপেক্ষা না করেই ওই অঞ্চলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। গোষ্ঠীটি দাবি করেছে তারা ইতোমধ্যে ওই অঞ্চলে 50টিরও বেশি হামলার লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।